আমার মেয়েটা অসুস্থ, এই অবস্থা তারা রেখে তুমি কিনা বাড়িতে গেছো? তোমার মা তো ময়রা যায়নি যে ময়রা গেছে তোমার এক্ষণে বাড়িতে যেতে হবো। শোনো, আমি যা বলি তুমি তাই করো। তুমি এক্ষণে ঢাকায় রহমানের কাছে, তোমার মার কাছে তোমার থাকতেই পারো। যা বলতেছি তুমি তাই শোনো। জি, খোঁজ খবর দিতেছে মারিয়া। কি কইরা রাখছে চুলটা? হ্যাঁ, কাশি যেন ভালো হয় না, পাইছে এক সৌরভ ডাক্তার। এই কোনো ডাক্তার ফার্মেসি খুলে হয়েছে, আচ্ছা এই ওষুধ দেয়। আমি কালকে গেলাম আমার ঢাকা যাওয়া, এখন চেকআপ টেকআপ যা আছে বড় ডাক্তার আমি দেখে দিচ্ছি। আরে এমন কিছু হয় নাই, ভালো হয়ে যাবো আমি। আর ওই তুই ঢাকা যাওয়ার কথা বলছ, আমার ঢাকা যেতে ভালো লাগে না। আমি ওইখানে গেলে আরো আম্মা 2টা দিন থাকো, 2 দিন চেকআপটা করাও, ডাক্তারটা দেখাও, তারপর আসো। জয়েন করো। ওয়ালাইকুম সালাম। এই তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? মেয়েটা আমার পথই বাড়িতে একা, বাড়ির ভিতরে হয় একটা দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, ওসব বাদ দাও, ওসব বাদ দাও। পরিবারের তুমি দায়িত্ব কর্ম বাদ দাও, তাড়াতাড়ি তুমি ঢাকায় আসো। আর নিজের পরিবারের যত্ন নাও, কাণ্ড জ্ঞানের পরিচয় দাও, ঠিক আছে? আসছো তুমি? মায়ের শুভ আছে? আই দাঁড়াও, না এসে উপায় আছে মানে? কিশোর করছো তুমি? আমার কাছে গেছি, এতদিন পরে আমি আমার কাছে গেছি। তোর মামার কল, মামির কল, খালার কল, বাবার কল, মায়ের কল। সমস্যাটা কি? সমস্যা কি বলতো একটু আগে বল, সমস্যা কি? সমস্যাটা বুঝো না? তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো, তোমার কি মনে হয় আমার ফ্যামিলি মানুষ তোমাকে ফোন দিবে না? কোন সিচুয়েশন রেখে গেছেন মারিয়া? তুমি কি 7 মাসের প্রেগনেন্ট নাকি 6 মাসের প্রেগনেন্ট? আর 3 মাস হলো, তোমার মাত্র কনসেপ্ট করছো তুমি। কোন সিচুয়েশন রাখছি আমি? বলো কোন সিচুয়েশন রাখছি আমি? বলো না আমি কি সিচুয়েশন তোমাকে রাখছি, বলো না আমি শুনি। যা বলছো তাই তো করছি না। আগে বাসা নিতে বলছো নিছি আমি। যা যা লাগবে, সুন্দর বাসা, এত সুন্দর বাসা করছি আমি। আর কোনো জবাব নেই, বাসা করছি না আমি, করছি তো না। তো মামা আসছে, আমি আসছি, বাবা আসছে, আমার কোনো আপত্তি নেই। আমার মা আসছে। আশা তো একটা বাসা নিছি, এত বড় একটা বাসা নিছি আমি, সেই বাসার ভিতরে আমার মা এখন পৌঁছে আসে নাই, অসুস্থ হয়ে গেছে। আমি গেছি একটা রাত আমার বাসায় থাকতে, একটা রাত ফোনের পর ফোন। আচ্ছা টেল মি ওয়ান থিং, না টেল মি ওয়ান, আমার সমস্যা, আমি বিয়ে করছি, আমি তো ব্যাচুলার না, ব্যাচুলার না, ব্যাচুলার তো না, ব্যাচুলার না। তোর বাবা ইন্টারফেয়ার করবে, তোর মা ইন্টারফেয়ার করবে, মামি ইন্টারফেয়ার করবে, চাই কি তারা? আরে আমার সংসারের মতো করতে হবে না? বাহ, বাড়িতে গেছো সাথে সাথে কান পড়া দিয়ে দিচ্ছে তোমার মাথায় না? আল্লাহ জানে অসুস্থ নাকি অসুস্থ। দাঁত চক্রে মানে উল্টো পাল্টা কথা বলছিল, অনেক সহ্য করছি। কেন সহ্য করছি জানো? আমি এতদিন ওয়েট করছি এই জন্য যে ম্যাচুরিটি একদিন হবে, আল্লাহ বুঝ দিবে, তারপর আমার কাছে ক্ষমা চাওয়া, শাশুড়ি হিসাবে তার ছেলের কাছ থেকে প্রপার সম্মানটা পাবে। তোমার মতো নেই, তিনজন। এই যাও, বলো চল। আমি না তোমার সাথে আর সংসার করতে চাই না। যেই ছেলে মায়ের কথা জামানের মতো আচরণ করে তার সাথে একটু থাকতে চাই না। আরে থাইকো না তুমি, যাও থাইকো না। ফ্যামিলির তো শিক্ষা নাই, মায়ের তো শিক্ষা নাই। আমি তো মার আম্মা, একটা রাত, একটা রাত আমি ঘুমাইতে পারি। উফ, এত সকালে কে ফোন দেয় তোমাকে? বারবার বলছি রাত্রিবেলা ফোন বন্ধ করে ঘুমাইতে। এমনি সকালবেলা আমার ঘুম ভাঙলে মাইগ্রেন ওঠে। শামিম, কি ব্যাপার তো সকালে? ভাইজান সকাল থেকে কাকি আম্মার কোনো কথা কয় না। ভাইজান কাকি আম্মার কোনো সারা শব্দ নাই। শামিম তুই কি করছ? কাকি আম্মা নাই ভাইজান। শামিম কি করছ? শামিম, শামিম কি করছ? শামিম কি করছ? শামিম